হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে আসলাম। অনেক দিন না, অনেক মাস পরে আসলাম। অনেক কিছুই ভুলে গেছি, কি করে কি কথা বলতে হয় না বলতে হয় তো হচ্ছেই না, আসা হচ্ছেই না। তো এনার্জি পাই না, সারাদিন কাজ করে সন্ধ্যেবেলা শুয়ে থাকি, অনেক কিছুই চিন্তা করি, এই করব সেই করব, কিন্তু আর ওই মনে মনেই থেকে যায়, হয় না। এখন বাজে সন্ধ্যে 8:10, শুভ সন্ধ্যা। আর এখানে মেলা বসেছে, দোলের দিন থেকেই মেলা বসে, দোলতলা তো জায়গাটার নাম। তো মেলা বসে এখানে, আর 21শে এপ্রিল অবধি মেলা চলবে। তো আমি আমি বোধহয় 4-5 দিন আগে একটু সন্ধ্যেবেলা, আমার আসলে ঠাকুরের ফুল কিনতে হবে, মিষ্টি কিনতে হবে, যা যেতেই হয়। তো সন্ধ্যেবেলা হলাম যা একটুখানি বেরিয়ে একটু ঠাকুরের ফল মিষ্টিটা কিনে নিয়ে আসি, আর একটুখানি মেলা ঘুরে আসি। তো মেলায় গেছি, তো আর কি দেখে থাকা যায়, তো কিছু একটু কিনলাম। দু জায়গায় মেলা বসে, আমার বাড়ির সামনে এইখানেই একটা মেলা বসে, আর এইদিকে একটা আছে বলাকার মাঠ বলে, ওখানে বসে। মানে ওই দিকে যে মাঠটায় বসে ওটা খুব সুন্দর। তো তোমাদের একটুখানি দেখিয়েছি ভিডিওতে, এই যে আমার ঘর থেকে যে এই যে চাটওয়ালা, আইসক্রিম, সব কিছু এখানে যে বসে সব বিক্রি করছে। আর ভিড় কি, আমি ওই দেখি, মানে রোজ রোজ আমি যাই না, একদিনে গেছিলাম, আমার ভালো লাগে না ওইসব। তো কী কী কিনেছি একটুখানি দেখাই। এই যে এই দেখো, এই পার্সটা কিনেছি, এই ছোট, এই দেখো এইটা কদম ফুলের মতো, এটা পম পম না কী বলে, যাই হোক, এইটা কিনেছি। বেশি দাম না, 100 টাকা দাম, 100 টাকা করে দাম। এই একটা কিনেছি, আর এইটা খুব পছন্দ হলো, তা এই একটা কিনলাম। এই দুটো কিনেছি পার্স। আর আমার খুব দরকার পড়ে না এই মানে ব্যাগের আর কি, যেখানে একটু আসতে যেতে, যে অল্প কিছু একটুখানি কোথাও গেলাম 2 দিনের জন্য জামা কাপড় নেওয়ার জন্য, এই একটা ব্যাগ কিনেছি। এটাও 100 টাকা, ভালোই। যদি সেলাই টেলাই খুলে যায় একটু সেলাই করে নেব। আর এই যে একটা ট্রে কিনেছি, এটা কিন্তু খুব সস্তা, জানো তো, এটা না 50 টাকা দাম, এটা 50 টাকা নিয়েছে, এটা খুব ভালো লেগেছে, কিনেছি। আর আর এই ট্রেটা আমার ভীষণ ভালো লেগেছে, এই ট্রেটা কিনেছি, এটা হচ্ছে 150 টাকা নিয়েছে এটা। তো এই আর কি। আর একটা ডোরম্যাট কিনেছি, পাপোশ, ওইটা রেখে দিয়েছি। আর এই আরও আসলাম এই জন্যে যে কি হয়েছে, গতকালকে আমি মালাই কুলফি বানিয়েছি। তো ভাবলাম যে বানিয়েছি যখন একটুখানি ভিডিও করি, দিই, অনেক দিন আসি না, দেই না, রান্নার সময় তো হয় না, তাড়াহুড়ো করে রান্না করি, তো একটুখানি ভিডিও করেছি, যতটুকু যেমন পেরেছি করেছি। তো আসলে মালাই কুলফি আমি এরকম নতুন না, আমি এর আগে যখন এই মহারাষ্ট্রে আমি যখন থাকতাম তখন অনেক করতাম, গরমকালে কুলফি করেছি। তারপরে তোমার একবার মিষ্টি দইও বানিয়েছিলাম, মিষ্টি দইটা খুব ভালো হয়েছিল। তো কুলফি অনেকবার বানিয়েছি, এখানে ইচ্ছে হলো তো বানালাম। কিন্তু আমি যখন আমি দুধটা বসিয়েছি, ঘন করছি হচ্ছে, তখন আমি চিন্তা করিনি যে ভিডিও করব, দেবো, এই করবো। তো ওই জন্যে আর যা মিশিয়েছি, যা কুলফি বানাতে যা লাগে, আমুল দুধ, একটুখানি কর্নফ্লাওয়ার মেশানো, ওইসব আমি আর কিছু করিনি। তো ওইগুলো আর করা হয়নি ভিডিও। তো আমি ওইসব মিক্স করার পরে তারপরে আমি নাড়িয়ে যখন ঘন হয়ে গেল, তখন থেকে ভিডিও করেছি, করে ওই যা স্টেপ বাই স্টেপ করে তোমাদেরকে দেখিয়েছি। তো ওই আর কিছু না, একটুখানি বানানা তোমাদের কাছে আসলাম, একটু কথা বললাম, বক করলাম। তা দেখো তোমরা কেমন হয়। ঠিক আছে, আমি কথা বলতে থাকলে কথা বলতেই থাকি। চলো, ওকে, বাই বাই বাই, ভালো থেকো। এখন বাজে তো 8:15, তো এই 9টার সময়তেই শুতে চলে যাবো। আর কি গরম পড়েছে, বাপরে বাপ, পারা যাচ্ছে না। ঠিক আছে, চলো, ওকে, বাই বাই, ভালো থেকো সবাই, ভালো থেকো। এই দেখো, দুধটা ভালো ঘন হয়ে এসেছে, কর্নফ্লাওয়ার আর আমুল দুধ মেশানোর পরে তারপরে এইরকম এই যে হয়েছে, একদম ঘন হয়ে গেছে। তো নিচে একটু জাস্ট লেগে গেছিলো। আসলে আমি পাশে অন্য একটা রান্না করছিলাম, যার জন্য একটু ধ্যান দিতে পারিনি, একটুখানি লেগে গেছে, জাস্ট একটু। তো যাই হোক, ওটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নিলাম, তাতে কি
আর কি ভালো আরও শিল্পটা বসে তাই এরকম করে ব্লেন্ডটা করে নিলাম, নিয়ে তারপরে আমি এই যেসব বাটি কিসে রাখবো কী করব সেটাও ঠিক ছিল না। তো ফটাফট আমার এইসব এইগুলো ছোটো ছোটো বাটিগুলো ছিল, হঠাৎ মনে করলো না আমি এগুলোতেই চুলকি জমাই। তো এগুলো বার করে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এই যে সব একটা একটা করে এরকম করে করে রাখছি, রেখে তারপরে ওই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে দেবো। ভীষণই তাড়াহুড়ো করছিল তখন, কালকে রাত্রে একদিকে রান্না ওটা করে মুরগাকে খাবার দিয়ে তারপরে এই যে ওটা করে নিয়ে তারপরে এই যে ফ্রিজে রাখা হচ্ছে। প্রায় 6 ঘন্টা পরে বার করা হয়েছে। তো ভালোই জমেছে, সেটাও দেখিয়েছি তোমাদেরকে। তো এরপরে আবার আমি যখন করব না তখন মানে আরেকটু অন্যরকম করে করব, সেটাও দেখাবো তোমাদেরকে। আর এই গরমের মধ্যে ভালোই লাগে না একটু মাঝে মাঝে করে এরকম করে খেতে। বাইরের খাবার তো ঠিকই আছে, বাইরে থেকে অর্ডার করলে তো এনে খাওয়াই যায়, নিজের হাতে বানিয়ে খাওয়ার একটা কিন্তু আনন্দই আলাদা। এই দেখো ফ্রিজ থেকে বার করলাম 6-7 ঘন্টা থাকার পরে, তারপরে এই দেখো এক হাতে ক্যামেরা তো তাই জন্য এরকম করে খুলতে অসুবিধা হচ্ছে। এই যে এরকম করে খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা জমেছে। ভালো হয়েছিল খেতে, খুব ভালো লেগেছে। তো যখন আমি রেখেছিলাম তখন কিন্তু আরও 2-3টে এখানে বাটি ছিল, কিন্তু মাঝখানে আমি আবার মানে খাবো বলে আমার আর তর্স হয়েছিল না, আমি বার করে নিয়েছি। নিয়ে তো আমি খেয়েছি আর রুমবাকে একটা দিয়েছি, তার জন্য এখানে কটা বাটি কম। এই যে এটা এখন পারফেক্ট হয়েছে, দেখো তোমাদেরকে চামচ দিয়ে এরকম করে দেখাচ্ছি। কিছুই না, সবাই পারে করতে। আসলে কি আমার কি জানি আমার নিজের হাতে না কোনো কিছু বানিয়ে খেতে যেন একটা খুব ভালো লাগে। আর এখন এমন হয়ে গেছে না, বাইরের খাবার আমার একদম ভালো লাগে না, আমার একদম ভালো লাগে, ঘরে কিছু বানিয়ে খেতেই আমার ভালো লাগে। দেখো হয়েছে এরকম। আর এই দেখো আমি প্লেটের মধ্যে এরকম করে ঢেলে নিয়েছি, আগে পাশ দিয়ে চামচ দিয়ে এরকম করে পাশ সাইডটা কেটে নিয়ে এরকম করে ঢেলেছি, ঢেলে এই দেখো কাটছি। হয়েছে কিন্তু খুব সুন্দর, আমার তো দারুণ লাগে, কি লাগে খেতে। ঠিক আছে, চলো, ওকে, বাই বাই, আবার দেখা হবে।